তুমি কি কখনো লক্ষ্য করেছো মানুষ তোমার স্বপ্নের জন্য হাততালি দেয় না, তোমার পরিকল্পনার জন্য অপেক্ষা করে না, বরং অনেকে অপেক্ষা করে তুমি কখন হেরে যাবে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, চুপচাপ নিজেকে তৈরি করো। কারণ শব্দ করে বেড়ে ওঠা গাছ কম, কিন্তু ফল দেওয়া গাছই সবাই খুঁজে। আজ যারা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। প্রথম কথা, সবাইকে নিজের পরিকল্পনা বলা বন্ধ করো। অনেক মানুষ আসে যারা তোমার স্বপ্ন শুনে হাসবে, কেউ বলবে অসম্ভব, কেউ বলবে তোমার দ্বারা হবে না। তাই পরিকল্পনা নয়, ফলাফল দেখাও। বাঘ শিকার করাটাকে ঘোষণা দেয় না, সঠিক সময় এলে কাজ করে দেখায়। তুমিও তাই করো। দ্বিতীয় কথা, প্রতিদিন সামান্য উন্নতি করো। একদিনে বড় পরিবর্তন আসে না, প্রতিদিন 1% উন্নতি 1 বছর পরে বিশাল পরিবর্তন তৈরি করে। একটি বই 10 পৃষ্ঠা, একটি নতুন দক্ষতা, 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ, ছোট ছোট কাজে বড় সাফল্যের ভিত্তি। তৃতীয় কথা, অন্যের সাথে তুলনা বন্ধ করো। সোশ্যাল মিডিয়ায় সবাই সফল দেখায়, কিন্তু তুমি জানো না কত কষ্ট, কত ব্যর্থতা, কত নির্ঘুম রাতের পর সেই জায়গায় পৌঁছেছে। তোমার প্রতিযোগিতা অন্য কারোর সাথে নয়, তোমার প্রতিযোগিতা গতকালে তোমার সাথে। আজকে তুমি গতকালের চেয়ে একটু ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি এগিয়ে যাচ্ছ। চতুর্থ কথা, কষ্টকে ভয় পেও না। সফল মানুষদের জীবনে কষ্ট ছিল, ব্যর্থতা ছিল, প্রত্যাখ্যান ছিল, কিন্তু তারা থেমে যায়নি। মনে রাখবে, কষ্ট তোমাকে থামাতে আসে না, তোমাকে শক্তিশালী করতে আসে। যে আগুনে লোহা পড়ে, সেই আগুনেই ইস্পাত তৈরি করে। পঞ্চম কথা, শৃঙ্খলাকে অভ্যাস বানাও। ইচ্ছা সবসময় থাকবে না, মোটিভেশনও প্রতিদিন থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে তুমি এগিয়ে যাবে। যেদিন কাজ করতে মন চাইবে না, সেদিনও কাজ করো। যেদিন ক্লান্ত লাগবে, সেদিনও সামান্য এগিয়ে যাও। কারণ ধারাবাহিকতায় বিজয়ীদের আলাদা করে। ষষ্ঠ কথা, নীরবে পরিশ্রমের শক্তি বুঝো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো নীরবে ঘটে। সূর্য ওঠার সময় কোনো শব্দ হয় না, বীজ গাছ হওয়ার সময় কোনো শব্দ হয় না, কিন্তু ফলাফল সবাই দেখতে পায়। তাই চুপচাপ পরিশ্রম করো। একদিন ফলাফল এমন হবে যে কাউকে কিছু বলতে হবে না। সপ্তম কথা, সময় নষ্ট করা বন্ধ করো। দিনে 24 ঘন্টা সবাই পায়, কেউ সেই সময় ব্যবহার করে ভবিষ্যৎ গড়ে, কেউ সময় নষ্ট করে ভবিষ্যৎ হারায়। আজ তুমি যা করছো তাই তোমার আগামীকাল তৈরি করছে। তাই নিজের সময়কে সম্মান করো। অষ্টম কথা, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও। ব্যর্থ হওয়া অপরাধ নয়, চেষ্টা না করাই অপরাধ। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, প্রতিটি ভুল একটি অভিজ্ঞতা। যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। নবম কথা, নিজের ওপর বিশ্বাস রাখো। পৃথিবীর কেউ তোমার ওপর বিশ্বাস না রাখলেও তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। কারণ তোমার সম্ভাবনা তুমি জানো, তোমার স্বপ্ন তুমি দেখেছো, তোমার লক্ষ্য তুমি নির্ধারণ করেছে। তাই এগিয়ে যাও। শেষ কথা, আজ হয়তো কেউ তোমাকে চেনে না, আজ হয়তো তোমার কাছে টাকা নেই, আজ হয়তো তুমি সংগ্রাম করছো, কিন্তু যদি তুমি প্রতিদিন কাজ করে যাও, প্রতিদিন নিজেকে উন্নত করো, প্রতিদিন নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও, তাহলে একদিন তোমার জীবন বদলাবেই। মনে রাখবে, চুপচাপ নিজেকে তৈরি করো, কথা কম বলো, কাজ বেশি করো, কারণ একদিন তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। ধন্যবাদ। নিজের ওপর বিশ্বাস রাখো, এগিয়ে চলো এবং কখনো হাল ছেড়ো না।